আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। টাইটেল আর থাম্বনেল কি আজকে বলেন? নেই ভাইরাসে আক্রান্ত। নেই ভাইরাস মানে ভাইরাসের নামটাই হচ্ছে নেই, ইংরেজি করলে নো, নো ভাইরাস। এখন নেই ভাইরাসে টিবিএস কিভাবে আক্রান্ত সেটাই ব্যাখ্যা হবে আজকের এই ভিডিওতে। মূলত আজকের ভিডিওটা হচ্ছে জানুয়ারি 2025-এ টিভিএস মোটরসাইকেলের দামের আপডেটের উপরে পর্যালোচনা। তাদের মোটরসাইকেলের দামগুলো পেয়ে যাবেন ফেসবুক থেকে যারা দেখছেন মাথার উপরে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশন বক্সে। চলেন আমরা আমাদের টিভিএস এর নেই ভাইরাসে আক্রান্ত এর ঘটনাবলী বিশ্লেষণ করা শুরু করি। তো পর্যালোচনার এক নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি, এক্সেল 100 আই টাচ স্টার্ট গত 2024-এর নভেম্বর ডিসেম্বরে এবং 2025-এর জানুয়ারিতেও এর সরবরাহ নাই। খুব সম্ভবত এটা বাজারে আর ফিরবে না। পর্যালোচনার দুই নম্বর ব্যাপার সেটা হচ্ছে এক্সেল 100 কমফোর্ট 2024-এর নভেম্বর সহ নভেম্বরের আগে বেশ কয়েক মাস ধরে স্টকে কিন্তু ছিল না। ডিসেম্বর 2024-এ এটা কিছু স্টকে আসছে, আসা মাত্রই করছে কি ওইটার দাম 4,901 টাকা বাড়াই দিছিল। যদিও জানুয়ারিতে দেখা গেছে কি এটা কোম্পানির স্টকে নাই। পর্যালোচনার তিন নাম্বার ব্যাপার সেটা হচ্ছে মেট্রো ইএলএস 100 নভেম্বর 2024 সহ নভেম্বরের আগে কয়েক মাস ধরে দেশ জুড়ে এর স্টক ছিল না। যখন স্টক ছিল না তখন এটার দাম ছিল 1,10,999 টাকা। ডিসেম্বর 2024-এ কিছু স্টকে আসে, তাও সারা দেশে সেভাবে অ্যাভেলেবেল হয়েছিল না। তো ডিসেম্বরে এই কিছু স্টক আসা মাত্রই এর দাম বাড়াইছিল তারা 3,901 টাকা। তবে এই জানুয়ারি 2025-এ এটা কিন্তু কোম্পানির স্টকে নাই। পাশাপাশি মেট্রো প্লাস, ড্রাম আরএফই, ডিস্ক আরএফই অত্যন্ত সীমিত এই মুহূর্তে জানুয়ারি 2025-এ। যদি বলি এগুলো আসলে কোম্পানির স্টকে নাই, সেটা বলাটা আসলে খুব একটা ভুল হবে না। পর্যালোচনার চার নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি ম্যাক্স 125 রিফ্রেশ, এটা গত ডিসেম্বরে স্টকে ছিল না। স্টকে আসার কথা আছে, তবে ডিসেম্বরের আগে কয়েক মাস ধরেও এটা মানে যখন স্টকে ছিল ডিসেম্বর 2024-এর আগে তখন এটার দাম ছিল 1,35,999 টাকা। ডিসেম্বর 2024-এ এইটা স্টকে তেমন না থাকা সত্ত্বেও দাম বাড়ানো হয়েছিল 8,901 টাকা। জানুয়ারি 2025-এও কিন্তু এটা স্টকে নাই। এখন স্টকে যখন আসবে তখন ওই 8,901 টাকা বাড়ানো সহকারে এটা আমাদেরকে কিনতে হবে 1,44,900 টাকায়। প্রসঙ্গক্রমে বলে রাখি স্ট্রাইকার 125 কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাজারে নাই। এটা যখন ছিল তখন ওর দাম ছিল 1,44,999 টাকা। এই স্ট্রাইকার সম্ভবত বাংলাদেশের বাজারে আর আসবে না, এটার স্থানে রিপ্লেস করা হয়েছে ম্যাক্স 125 রিফ্রেশকে। এই জন্য স্ট্রাইকারের দামের স্থানে ম্যাক্স রিফ্রেশকে নিয়ে যাওয়া হয়েছে। স্ট্রাইকারের লাস্ট প্রাইস ছিল 1,44,999 টাকা, আর ম্যাক্সকে দাম বাড়াইয়া নিছে কোথায় 1,44,900 টাকায়, আর 99 টাকা বাকি আছে, এটাও বাড়াই দেন, বাড়াইয়া স্ট্রাইকারের দামের সাথে খাপে খাপ করে দেন, সুন্দর লাগে তো দেখতে। পর্যালোচনার 5 নম্বর ব্যাপার আরটিআর 162V সিঙ্গেল ডিস্ক ডিসেম্বর 2024-এর আগে কয়েক মাস এটা স্টকে ছিল না। ওই সময় এর দাম ছিল 1,89,999 টাকা। ডিসেম্বর 2024-এ অল্প পরিমাণে স্টক বাংলাদেশে আসে, তাও সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল না। তারপরেও ডিসেম্বর 2024-এ এটার দাম বাড়াইছে 9,901 টাকা। 2V SD DD ABS অত্যন্ত অল্প পাওয়া যাচ্ছে, দেশ জুড়ে অত্যন্ত অল্প স্টক এই জানুয়ারিতে। ডিসেম্বর 2024-এও স্টক অত্যন্ত অল্প ছিল, তার মানে সারা দেশে সরবরাহ খুব কম। এই মুহূর্তে আমি যদি বলি যে এটা আসলে স্টকে নাই, তাইলে কি এটা ভুল হবে? অবশ্যই কমেন্ট করবেন। পর্যালোচনার 6 নম্বর ব্যাপার সেটা হচ্ছে ডিসকন্টিনিউ এর কাতারে আছে 5টা মডেল। এসব হচ্ছে টিভিএস এক্সেল 100 আই টাচ, পুরাতন ম্যাক্স 125,
রেডিয়ন 110, ম্যাক্স ST 125, উইগো 110, তারপর আরেকটা আছে, কয়টা হবে, 6টা হবে, রগস। এই হলো মোট 6টা ডিসকন্টিনিউ। অর্থাৎ এইসবের উৎপাদন এবং বাজারজাতকরণ অনেক দিন ধরে বন্ধ আছে, সম্ভবত এগুলো বাজারে আর আসবে না, এগুলো বন্ধ আছে। তবে আবার বলাও যায় না, কোম্পানির মতিগতি যদি পরিবর্তন হয়, নীতিগত কোনো কিছু আপডেট হয়, সেক্ষেত্রে এগুলো বাজারে আবার আসতেও পারে। পর্যালোচনার 7 নম্বর ব্যাপার, টিভিএস রেইডার 125 বাংলাদেশে 125 সিসি সেগমেন্টে মারাত্মক আলোড়ন সৃষ্টিকারী একটা মোটরসাইকেল। ইন্ডিয়াতেও একই অবস্থা। তো এখন এই রেইডার 125 ডিসেম্বর 2024-এর আগে বেশ কয়েক মাস ধরে এটা কিন্তু স্টকে ছিলই না। 2024-এর যখন এটা সর্বশেষ স্টকে ছিল, তখন ওর দাম ছিল 1,63,999 টাকা। 2024 সালের ডিসেম্বরে এটা স্টকে না থাকার পরও দাম বাড়াইছিল 5,901 টাকা। অর্থাৎ এটার নতুন বিক্রয় মূল্য হয়েছে 1,69,900 টাকা। জানুয়ারিতেও কিন্তু এটা কোম্পানির স্টকে আসেনি, সারা দেশে সরবরাহ নাই। যদি ফেব্রুয়ারিতে আসে তাইলে এটার দাম থাকতেছে এখন পর্যন্ত 1,69,900 টাকা। এবারে পর্যালোচনার 7 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে কি টিভিএস এন্টর্ক 125। এটাও কিন্তু বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটা স্কুটার। এই স্কুটারটা ডিসেম্বর 2024-এর আগে কয়েক মাস স্টকে ছিল না। ওই সময়ে যখন এটা স্টকে ছিল তখন দাম ছিল 1,97,999 টাকা। 2024-এর ডিসেম্বরে স্টকে অল্প পরিমাণে আসছে এবং আসা মাত্রই ওর দাম বাড়াইছে 6,901 টাকা। অর্থাৎ এই জানুয়ারি 2025-এ এর বিক্রয় মূল্য চলমান 2,04,900 টাকা। জানুয়ারি 2025-এও স্টক যে খুব বেশি তা কিন্তু না, সারা দেশে সরবরাহ কম। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। পর্যালোচনার 8 নম্বর ব্যাপার, সেটা হইল কি RTR 160 4V SD সিঙ্গেল ডিস্ক লাল এবং নীল। 2024-এর ডিসেম্বরে সারা দেশে সরবরাহ অত্যন্ত কম ছিল। 2025-এর জানুয়ারিতে স্টক একেবারেই নাই বললেই চলে। অন্যদিকে 4V SD কালো ডিসেম্বর 2024-এর আগে কয়েক মাস এটা স্টকে ছিল না। সর্বশেষ যখন স্টকে ছিল তখন এটা বিক্রি করা হয়েছিল 2,02,999 টাকা। এই জানুয়ারি 2025-এ এটা কিন্তু স্টকে নাই। অথচ এমন অবস্থার মধ্য দিয়ে গত ডিসেম্বর 2024-এ এটার দাম বাড়াইছিল 16,901 টাকা। অর্থাৎ বর্তমান বিক্রয় মূল্য এটার 2,19,900 টাকা। RTR 160 4V ডুয়েল ডিস্ক লাল নীল কালো সব হচ্ছে স্টক আউট। তো কি বুঝলেন, কালো সিঙ্গেল ডিস্কের দাম বাড়াইছিল ডিসেম্বর 2024-এ 16,901 টাকা। এবং ডিসেম্বরে যখন আমি টিভিএস নিয়ে আপডেট বানাইছিলাম তখন কিন্তু আমি বলছিলাম কি এটারে কালো জাদুর খোসা, না কালো জাদুর কি যেন দিছিলাম। ঠিক আছে, কালো জাদুর কাণ্ড। যাই হোক, এবারে আমরা আসি পর্যালোচনার 9 নম্বর ব্যাপারে, সেটা হচ্ছে কি RTR 160 4V ডুয়েল ডিস্ক কার্বোরেটর ABS লাল এবং নীল এই জানুয়ারিতে স্টকে নাই। 4V-র DD ABS কার্বোরেটর কালো ডিসেম্বর 2024-এর আগে গত কয়েক মাস এটা স্টকে খুবই কম ছিল। তখন এর বিক্রয় মূল্য ছিল 2,39,999 টাকা। ডিসেম্বর 2024-এ খুব অল্প পরিমাণে কিছু স্টকে আসে। এই অবস্থার মধ্যে এর দাম বাড়াইছিল 7,901 টাকা। অর্থাৎ এর নতুন বিক্রয় মূল্য হচ্ছে 2,47,900 টাকা। যদিও এই জানুয়ারিতে এই কালোটা কিন্তু স্টকে নাই। পর্যালোচনার 10 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে কি 165 সিসির উপরে কোন মডেল বাংলাদেশে আনার ব্যাপারে টিভিএস এর মধ্যে কোনো ফিলিংসই নাই, ফিলিংসলেস হাই সিসির ব্যাপারে। এখন ফিলিংসলেস তারা হাই সিসির ব্যাপারে, এটা নিয়ে আমি তেমন একটা চিন্তিত না। আমি চিন্তিত হচ্ছে যে টিভিএস এর মতন এরকম একটা বড় ব্র্যান্ড, বড় একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তারা তাদের মোটরসাইকেল আনতে পারতেছে না, গ্রাহকদেরকেও দিতে পারতেছে না। এইভাবে তাদের ব্যবসায়িক পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। পরিশেষে বলবো টিভিএস এর অবস্থা অত্যন্ত শোচনীয়। তারা
তাদেরকে নেই ভাইরাস আসর করছে, ওই যে জিন আসর করে না, তো তাদেরকে হচ্ছে নেই ভাইরাস আসর করছে। নেই 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 9টা মডেলই তাদের স্টকে নাই, কোনোটা যত সামান্য আছে কিন্তু ওইটার আসলে থাকা বলে না, সারা দেশে সরবরাহ নাই। 9টা মডেলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। তারা যে কিভাবে নিজেদেরকে গত কয়েক মাস ধরে টিকায় রাখছে সেটা আসলে আল্লাহ ভালো জানেন। এখন এই নেই ভাইরাসের প্রভাবে বাংলাদেশের মোটরসাইকেলের বাজারে তাদের অবস্থান কিন্তু অত্যন্ত নড়বড়ে হয়ে গেছে। তার উপর কালো জাদুর বলে ডিসেম্বর 2024-এ স্টকে না থাকার পরও ম্যাক্স 125 রিফ্রেশ, রেডার 125 এর দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। তাছাড়া ওই ডিসেম্বরে স্টক খুব কম থাকার পরও আরটিআর 162V, আরটিআর 164V এসডি কালো, 4V ডিডি এবিএস কার্বোরেটর কালো এর দাম ভয়াবহভাবে বাড়ানো হয়ে গেছে। বিশেষ করে আরটিআর 164V সিঙ্গেল ডিস্ক কালোটার দাম কত বাড়াইছিল? 16,901 টাকা। মানে চিন্তা করা যায় ভয়ঙ্কর ভাবে বাড়াইছিল কালো জাদুর বলে। এখন দেখেন কিছু মডেলে 2024-এর ডিসেম্বরের আগে কয়েক মাস ধরে ছিলই না, ডিসেম্বর 2024 থেকে অল্প অল্প পরিমাণে আসতে শুরু করছে। আর আসতে না আসতে কি করছে, ঘপা ঘপ সেগুলোর দাম ডিসেম্বর 2024-এ বাড়াই দিছে। জানুয়ারিতে এসে দেখা যাচ্ছে তারা বিরাট ভাবে নেই ভাইরাসে আক্রান্ত। নেই ভাইরাস থেকে সাবধান থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। যদি না করেন আপনাকেও কিন্তু নেই ভাইরাস আক্রমণ করতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।